হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটি হচ্ছে ব্লগ নিয়ে। এখানে আমরা শিখব কিভাবে ব্লগের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ব্লগ কিভাবে সেটিং দিতে হয়, এটসেট্রা এটসেট্রা। আর এখান থেকে কিভাবে আপনি মানি জেনারেট করতে পারবেন সে সম্পর্কেও আজকে আমরা জানব। সো নতুন টপিক নিয়ে আমরা ভিডিওটি চলুন শুরু করে দিই। চলুন, ব্লগ ক্রিয়েট করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি ব্রাউজারে চলে আসতে হবে। আমি এখানে ক্রোম ব্যবহার করছি। দেন আপনাকে লিখতে হবে blogger.com অথবা ব্লগার দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটি আপনি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আপনি ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস নিয়ে আসবে। দেন আপনি ক্রিয়েট ইয়োর ব্লগস এখানে আপনি ক্লিক করে দেবেন। দেন আপনার অ্যাকাউন্টটি অর্থাৎ আপনার ইমেল অ্যাকাউন্টটি আপনি এখানে ব্যবহার করবেন। ব্যবহার পর মানে হচ্ছে লগ ইন করার পরে আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে আপনাকে একটি টাইটেল দিতে হবে, আপনার ব্লগের নেম, অর্থাৎ আপনাকে এখানে একটি টাইটেল দিতে হবে। আমি এই টাইটেলটির নাম দিচ্ছি টেক। দেন আমি এখানে নেক্সট করে দিব। দেন এখানে একটা ইউআরএল দিতে হবে যেটা আপনার হবে ব্লগারের ইউআরএল, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করলে আপনার ব্লগটাকে শো করবে। সো আমি এখানে লিঙ্কের একটি নাম দিয়ে দিচ্ছি। দেন আমরা নেক্সট করে দিব। দেন এখানে আবার আমাকে একটি নাম দিতে হবে। আমি এখানে টেক দিয়ে দিচ্ছি। দেন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। দেন আমাকে এমন একটি ইন্টারফেস নিয়ে আসবে, আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে সাকসেসফুল ভাবে। দেন আমরা পোস্টে দেখতে পারি, আর্নে দেখতে পারি, কমেন্ট দেখতে পারি। আমরা আগে দেখে নিই এটার ব্লগটা দেখতে কেমন। আমরা ভিউ ব্লগে ক্লিক করলে আপাতত এটা আর কি ডিফল্ট হিসেবে দেওয়া রয়েছে। আমরা এটাকে সেটিং করব। সেটিং করার জন্য আমরা থিমে যাব, যে কোনো একটি থিম। আমরা এখানে দেখুন ব্লগ থেকে আমাদের অনেকগুলো থিম দিয়ে দিছে। দেখুন অনেকগুলো ক্যাটাগরির থিম দিয়ে দিছে। আপনি এখান থেকে পছন্দ মতো আপনার টেমপ্লেটটি সিলেক্ট করে নেবেন। দেখুন অনেকগুলো দিয়ে দিছে। আমি এগুলো চেক করছি, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই ইউজ করব। আমি ফার্স্টের থেকে একটা ইউজ করে নিব। দেন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। আমি এখান থেকে কাস্টমাইজ করে নিব। দেখুন অ্যাপ্লাই ক্লিক করার আগে আমি কাস্টমাইজ করে নিব। আমি এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। তার জন্য আমি এখানে রিমুভ এখানে ক্লিক করব। দেখুন এখানে কতগুলো ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আপনি এগুলো প্রত্যেকটাই ক্লিক করে করে দেখবেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন আপনার সাইড অনুযায়ী। এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে ব্যাকগ্রাউন্ডের জন্য। আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন, কারণ শপিং, মেকআপ, এটসেট্রা প্রায় সবগুলো এখানে দেওয়া রয়েছে। আমার যেহেতু এটা একটি হলো টেক সাইটের ব্লগ, তাই আমি এখানে টেকনোলজি ইউজ করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। আমি এটা সিলেক্ট করে নিলাম। দেখুন আমার এটা সেট হয়ে গেছে। দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব। যে এখানে সেভ লেখা, আমরা এটা সেভে ক্লিক করে দিব। দেন আমরা আমাদের ব্লগটা রিলোড দিব। দেখুন এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি সেট হয়ে গেছে। এরপর আমরা লেআউটকে সেটিং করব। তার আগে আমরা দেখে নিই লেআউটে কিভাবে পেজগুলো সেট করতে হয়। আমরা পেজে ক্লিক করার পর আমরা এখানে অ্যাড আইটেম যেখানে দেখতে পাচ্ছি ওখানে আমরা পেজগুলো সিলেক্ট করব। তার আগে আমরা পেজ ক্রিয়েট করে নিই। পেজে যাব, পেজে যাওয়ার পর নিউ পেজ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা শুরুতে একটি পেজ
ক্রিয়েট করব, যেটা নাম দিলাম আমরা হচ্ছে অ্যাবাউট। এখানে আপনি আপনার আপনার ব্লগ সম্পর্কে লিখবেন, যেটা আপনার ব্লগ এটা কি দিয়ে নির্মিত এই সম্পর্কে লিখবেন। দেন আমরা আবারও একটি পেজ ক্রিয়েট করব। আমরা সেই পেজটির নাম দিয়ে দিচ্ছি প্রাইভেসি পলিসি। এখানে আপনি আপনার প্রাইভেসি পলিসির ডেটাগুলো দিয়ে দিবেন। দেন আমরা পাবলিশে ক্লিক করে দিব। দেন আমরা আবারও একটা নিউ পেজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কন্টাক্ট পেজ নামে একটা টাইটেল দিয়ে দিব, অর্থাৎ কন্টাক্ট টাইটেল দিব। তারপর আমরা এখানে দেখিয়ে দিই কিভাবে আপনি আপনার লেখাগুলো এখানে লিখবেন। এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, দেন ফোন নাম্বার, ইমেল নাম্বার। আমরা এই লেখাগুলোকে সুন্দর করার জন্য এখানে আমি সাইজ ছোট বড়, কালারিং করা, বোল্ড করা, ইটালিক করা, এভরিথিং আপনি এখান থেকে করতে পারবেন। আমি উপরে লিখে দিচ্ছি কন্টাক্ট। এটাকে আমি মাঝখানে নিয়ে নিব, মিডলে নিয়ে নিব, সেন্ট্রালি। এখানে ক্লিক করার পরে আমরা এটিকে একটি হেডার দিয়ে দিব। তাই আমরা এখানে একটি কালারও দিয়ে দিতে পারি, আমরা রেড কালার দিয়ে দিলাম। দেন আমরা আমাদের লেখাগুলোকে মাঝখানে নিয়ে আসবো। এরপর আমরা পাবলিশে ক্লিক করে দিব। দেখুন আমাদের 3টা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। দেন আমরা লেআউটে চলে যাব। লেআউটে চলে যাওয়ার পরে আমরা পেজ লিস্টে এডিট অপশনে ক্লিক করব। দেখুন, দেন আমরা অ্যাড এ নিউ আইটেমে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের পেজগুলোর নাম সিলেক্ট করব, দেন সেভ করব। দেন আবার আমরা আমাদের একইভাবে আরো দুটি পেজের নাম লিখে সেভ করে দিব। আগে সিলেক্ট করব, দেন সেভ করব। দেন আমরা উপরে চলে আসবো, দেন শো দিস গ্যাজেট এটিকে অন করে দেব। অন করে দেওয়ার পরে আমরা সেভ করে দেব। সেভ করার পর আমরা ভিউ ব্লগে ক্লিক করব। দেন দেখুন আমাদের প্রত্যেকটি পেজগুলোর নাম আমাদের হোম পেজে শো করছে। দেখুন আমরা কন্টেন্টে যা লিখেছি তাও এখানে শো করছে। আপনি প্রাইভেসি পলিসি আর অ্যাবাউটে যা লিখবেন তাও এখানে শো করবে। দেন আমরা একটি পোস্ট করব। পোস্ট করার জন্য আমরা পোস্টে ক্লিক করব। দেন আমরা নিউ পোস্টে ক্লিক করব। দেন এখানে আমরা একটি টাইটেল দিয়ে দিব পেজের মতো। আমি এখানে একটি ইউটিউবের ভিডিও এখানে শেয়ার করব। আমরা আমাদের চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পরে আমরা এখান থেকে অনেকে পিসিতে যে ভিডিওটি আমরা শেয়ার করব সেই ভিডিওর টাইটেলটা কপি করে নিব। টাইটেলটি কপি করার পর আমরা আমাদের সেই পেজে মানে পোস্টে চলে আসবো। পোস্টে চলে আসার পরে টাইটেলে পেস্ট করে দিব। দেন আমরা এখানেও পেস্ট করে দিব টাইটেলটি। এটাকে আমরা হেডিং হিসেবে ব্যবহার করব, টেক্সট অ্যালাইনমেন্ট করব, অর্থাৎ মাঝখানে নিয়ে আসবো। দেন আমরা এই ইউটিউবের লিঙ্কটি ইউজ করব। এই লিঙ্কটি আমরা কপি করব। কপি করার পরে আমরা এখানে আগে লিখব ইউটিউব, বড় হাতে লিখব সবগুলো। দেন এটাকে আমরা রেড কালার করে দিতে পারি। এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো।
যাই হোক, আপনি আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। আমি আমার মতো কাস্টমাইজ করে নিচ্ছি। দেন এখানে আমি লিঙ্কটি পেস্ট করব। এই দেখুন, একটু বড় করলাম লেখাটি। বড় করার পরে এখানে আমরা লিঙ্কটি পেস্ট করব। দেন এই লিঙ্কে ক্লিক করব, আর এখানে আমরা এই লিঙ্কটি কপি করেছিলাম সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দিব। আপনি কি নতুন কোনো অডিয়েন্স দেখতে চান, তাহলে সেখানে আপনি ক্লিক করে দেবেন আপনার ভিডিওটি, দেন অ্যাপ্লাইতে। দেন আমরা এখানে একটি ইমেজ ইউজ করব। দেখুন এখানে ক্লিকের সাথে সাথে একটি আমাদের ইউটিউবের চ্যানেল লিংক দেখাচ্ছে। দেন আমরা ইমেজটা ক্রিয়েট করার জন্য ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে চলে আসার পরে আমরা এখানে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। দেন কাস্টম সাইজে আমরা উইথ আর হাইট দিয়ে দিব 100/400। দেন ক্রিয়েট এ ডিজাইনে আসার পরে আমাদের এমন একটি পেজ দেখাবে। এখান থেকে আমরা আমাদের ভিডিওর যে টাইটেল, সেই টাইটেলটি এখানে কপি করব। এখান থেকে কপি করার পরে আমরা ক্যানভাতে চলে আসবো, দেন এখানে পেস্ট করে দিব। আমরা এই লেখাটাকে ছোট বড় করে নিব যাতে আমাদের পেজের সাথে মানানসই হয়। দেন এখান থেকে আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যেয়ে আমরা ব্রাউজারগুলোর লোগোগুলো ইউজ করব। আমরা প্রথমে ক্রোমের লোগো ইউজ করলাম। একইভাবে আমরা অন্যান্য ব্রাউজারের লোগোগুলো এখানে ইউজ করে নেব। আপনাদের পছন্দ মতো আপনাদের টাইটেল অনুযায়ী বা আপনার ভিডিও অনুযায়ী এভাবে কাস্টম সাইজ ক্রিয়েট করে আপনাদের ডিজাইনটি বসিয়ে নেবেন বা কাস্টমাইজ করে নেবেন। এখানে আমার ডিজাইন করা শেষ। দেন আমরা আমাদের পিকচারটি ডাউনলোড করে নিব। দেন আমাদের ব্লগে চলে আসবো। এখানে আমরা পিকচারে ক্লিক করার পরে আমরা সিলেক্ট করব কম্পিউটার, আপলোড ফর কম্পিউটার। সেখান থেকে আমাদের পিকচারটি আমরা সিলেক্ট করে নিব। আপলোড হতে একটু টাইম লাগবে। দেন সিলেক্ট, অ্যাপ্লাই। আমাদের পিকচারটি এখানে চলে এসেছে। আমরা এটিকে ছোট বড় যেভাবে যতটুকু করা দরকার আমরা করে নিব। আমাদের পোস্টটি কাস্টমাইজ হয়ে গেলে দেন আমরা পাবলিশে ক্লিক করে দিব। এরপর আমরা
আমাদের ভিউ দেখুন, এখানে আমাদের পোস্টটি দেখাচ্ছে। আমরা এখন আমাদের ব্লগটি রিলেট দিলে এই দেখুন আমাদেরকে আমাদের পোস্টটি দেখাচ্ছে। এভাবেই আপনারা ব্লগ কিভাবে ইউজ করতে হয়, পোস্ট করতে হয়, পেজ ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছি। আমরা এখানে সেটিং দেখতে পাচ্ছি। সেটিং অপশনে যে আমরা আমাদের যা যা চেয়েছে সেই ফর্মালিটিগুলো পূরণ করে দেব। যখন আপনার পোস্টে বা আপনার ব্লগে ভিউ আসা শুরু করবে, এখান থেকে আপনি আর্ন মানি করতে পারবেন, কারণ এখানে আপনি অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললেই আপনার এখান থেকে মানি আর্নিং করা শুরু হয়ে যাবে। সো 2-3 মাস বা 1-1.5 মাস পরে আপনি এখানে অ্যাডসেন্সের অ্যাকাউন্ট লাগিয়ে দিবেন বা অ্যাড করে দিবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আশা করি নতুন একটি ভিডিও নিয়ে খুব দ্রুত চলে আসবো। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।